সম্ভব নয়। এটা আমরা কি করব? এটা তো মরা ছাগল। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহর কাছে এই মরা ছাগলের মতো দুনিয়ার দাম নাই। এই মরা ছাগলের যেটুকু দাম বা মূল্য আছে, আল্লাহর কাছে এই মরা ছাগলের মতো আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নাই। চিন্তা করেছেন আমরা কিসের পেছনে ছুটেছি, কিসের পিছে দৌড়াচ্ছি আমরা, যার কোনো মূল্য নাই। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, শোনো আমার সাহাবীরা, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি, নিশ্চয়ই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মূল্য থাকতো জানাহা বাউদাতিন, একটা মশার পাখি, মশার পাখার সমতুল্য যদি এই দুনিয়ার কোনো মূল্য থাকতো, অর্থাৎ একটা মশা, একটা মাছি, তার কোনো মূল্যই নাই, অথচ আল্লাহর নবী সেই মশা অথবা একটা মাছির পাখার সাথে তুলনা করলেন। আল্লাহর নবী বললেন, যদি আল্লাহর নিকটে এই দুনিয়ার সম্মান একটা মাছি অথবা একটা মশার পাখার সমতুল্য হতো, তার মানে দুনিয়ার মূল্য এত নগণ্য, দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এত নিকৃষ্ট। আল্লাহর নবী বলছেন, যদি এইটুকু মূল্য থাকতো, মা সাকা কাফিরম মিনহা শারবাতা মা, তাহলে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফেরকে এক ফোঁটা পানি পান করতে দিত না। সুবহানাল্লাহ। যখন আপনার একটি জিনিসের প্রতি মায়া না থাকবে, যত্ন না থাকবে, মূল্য থাকবে না, তখন আপনি এটাকে ফেলে দিবেন, এটা যে মোলা সে নিয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এরকম নগণ্য, দুনিয়ার আল্লাহ কোনোই মূল্য দেন না। এই জন্য দুনিয়াতে বেঈমানরা আজকে রাজত্ব করে খাচ্ছে, এই দুনিয়াতে বেঈমানরা আজকে অনেক সুখে আছে, এই দুনিয়াটা বেঈমানদের এমন একটা জায়গা যেন তারা জান্নাতে শুয়ে আছে। কি বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ নবী বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত।